আমার ছেলে আহত হয়েছে 4 আগস্ট। তার আগে আমরা আন্দোলন করতাম, প্রতিদিন যাতাম আসতাম, ঘরে থাকতে পারতাম না। পুলিশ হয়রানি করতো, এলাকার আওয়ামী লীগরা হয়রানি করতো আমাদেরকে। পরে আমরা টার্গেটে ছিলাম। পরে ঠিক 4 আগস্ট আমার ছেলেকে টার্গেট করে তারা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার ছেলেকে কোপ দেয়, পেটের মধ্যে মাথায় আঘাত করে, বাম পায়ে কোপ দেয়। পরে ওখান থেকে আমরা আজকে পর্যন্ত আমরা দীর্ঘ 5 মাস অপেক্ষা করছি যে আমরা কোনো আন্দোলনে যাই নাই, যে সরকার আমাদের জন্য কিছু একটা করবে। এটা তো আমাদেরই সরকার, আমাদের সন্তানদের রক্তের উপর তারা দাঁড়িয়ে। কিন্তু এখন দেখতেছি যে না, আমরা বাধ্য হয়েছি। আমরা কোথাও থেকে না পাচ্ছি যে রাজনীতি কোনো দলের পক্ষ থেকে, না পাচ্ছি যে আমাদের সরকারের পক্ষ থেকে, আমরা কোথাও থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য। এ পর্যন্ত আমরা 8 বার আন্দোলন করছি। আন্দোলন করতে 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 আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আমরা কোনো সহযোগিতা পাই। আমাদের দাবি সামান্য, যে আমাদের পুনর্বাসন করতে হবে আমাদের সন্তানদের যার যার যোগ্যতা অনুযায়ী, এবং আমাদেরকে প্রত্যেকের যে নেক্সট পরিবর্তিত সরকার আসলে আমাকে যেন কখনো আওয়ামী লীগের সরকার আসলে আমাদেরকে যেন হেনস্থা করতে না পারে, আমাদেরকে যেন কোনো আইনের করতে না পারে, এই জন্য আমরা স্বীকৃতি চাচ্ছি যে আমাদেরকে যেন না করা হয়, এটাই চাচ্ছি। গণহত্যার এবং সরকারি বিচারের দাবিতে শহীদ পরিবারের সদস্য এবং আহত ও নিহত পরিবারের সদস্যরা অবরোধ করে রেখেছে রাজধানীর শাহবাগ এলাকা। আর সকাল 11টা থেকেই তারা এখানে অবস্থান নিয়েছে এবং এখানে অবস্থান নেওয়ার পর থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে। আপনারা জানেন যে এই এলাকাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় এই ধরনের অবরোধের কারণে জনভোগান্তির সঙ্গে সঙ্গে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেই সাথে যারা আন্দোলন করছে তারা বলছে তাদের দাবি যৌক্তিক। তারা তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা এখান থেকে এক পাও নড়বে না। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটিতে লোহার ব্যারিকেড, রশি এবং জনগণ যারা রয়েছেন আহত নিহতের পরিবারের সদস্যরা, তারা নিজেরাই ব্যারিকেডের মতো দাঁড়িয়ে জায়গাটি অবরোধ করে রেখেছে। তারা বলছে যে এখন পর্যন্ত সরকার থেকে তাদের কাছে কেউ আসেনি, তাদের কথা শোনার মতো কেউ নেই। যাদের ডাকে তাদের পরিবারের সদস্যরা এখানে এসেছিল তারা আজকে তাদের পাশে নেই। তাদের একটাই দাবি, তারা সমন্বয়ক, উপদেষ্টা এবং সর্বোপরি প্রধান উপদেষ্টাকে তাদের পাশে চান তাদের দাবি জানাতে। তারা বলছেন যে তাদের দাবি একদিনের নয়, এই 6 মাস তারা অপেক্ষা করেছে। যেই তালিকাগুলো করা হয়েছে তার মধ্যেও তারা ঘাটতি জানিয়েছে। তারা জানিয়েছে যে অনেকেই বাদ পড়েছে এই তালিকা থেকে। এখানে অনেক পরিবারের সদস্য এসেছে যাদের বাবা, ভাই, কারো সন্তান হারিয়েছেন, এখনও অনেকে লাশও নিজেদের কাছে পাননি। তারা চান তাদের সন্তানদের লাশ বুঝিয়ে দেওয়া হোক, যাতে তারা দাফন কার্যটুকু সম্পন্ন করতে পারেন। যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে এবং সরকার থেকে কেউ তাদের সঙ্গে এসে কথা না বলবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।